গতকাল থেকে যে বরবাদের ঝড় চলছে, এই ঝড় কে থামাবে? সোশ্যাল মিডিয়া অলরেডি অন্যরকম টর্নেডোর গতিতে চলতেছে। তুফানে কি হয়েছে ভাই? তুফানে সে কয়েকশো গুণ মনে হয় তাণ্ডব চলতেছে, তাণ্ডব নীলা চলতেছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়া থেকে রিভিউ, বাংলাদেশ থেকে রিভিউ, অস্ট্রেলিয়া থেকে রিভিউ, মানে আমেরিকা থেকে রিভিউ, পাকিস্তান থেকে রিভিউ, ইংল্যান্ড থেকে রিভিউ, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা থেকে রিভিউ, কানাডা থেকে রিভিউ, ইন্ডিয়া থেকে রিভিউ, তারপর হচ্ছে ইন্ডিয়া বলিউড থেকে রিভিউ, হিন্দি থেকে, তেলেগু থেকে রিভিউ, মানে একটার পর একটা। আমাদের এই রাজকসি রিভিউ, মানে একটার পর একটা দেখতেছেন শুধু বরবাদ। এইটা হচ্ছে বলিউড থেকে, এই যে বলিউড থেকে, এইটা হচ্ছে বলিউড থেকে, মানে এক একটা দেখেন অবস্থা কি, অবস্থা কি, একটা একটা অবস্থা দেখেন, মানে কি হইতেছে সোশ্যাল মিডিয়া, শুধু বরবাদ, যেদিকে টাকায় শুধু বরবাদ, বরবাদ ছাড়া কোনো কথা হইতেছে না। ইন্ডিয়া থেকে রিভিউ, ইন্ডিয়া থেকে রিভিউ, মানে একটার একটা আপনাদের দেখাইতেছি। স্ক্রিন আপনাদের লাগলে স্ক্রিন ভিডিও করে আপনাদের এগুলো শেয়ার করে দেবো। এই অবস্থা কি দেখেন, সাইলেন্ট শাকিব খানের এই যে লুক, ওই যে যিশুসেন কাহিনীটা করছে কি আজকে, অসাধারণ একটা মোমেন্ট তৈরি করছে, এটা আমাদের জন্য ভালো লাগার বিষয়। শাকিব খানের হাসি, সেই অমায়িক হাসি, শাকিব খান নিজে নিজে দেখে আর নিজে নিজে হাসে, মানে নিজের লুক দেখে, নিজের এই ফার্স্ট লুক দেখে দেখেন কি চিৎকার, উৎসাহ, কতটা উৎসাহ সে নিজে নিতে আসে। যাই হোক, এরম উৎসাহ বরবাদের ভাই এগুলো শেষ কোথায় সেটা আমি নিজেও জানি না। দেখেন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ধামাকা, শুধু বরবাদ, শুধু বরবাদ, দেখেন শুধু বরবাদ, বরবাদ। এইদিকে পাল কি বলছে বরবাদ নিয়ে, যাই হোক আমরা শুনবেন পরে। শুধু বরবাদ দেখেন, আগ করি বেশি আগ করি বেশি, শুধু বরবাদ দেখতে পারেন। শাকিব খানের তুফান একটা ছবি ভাসলো, বরবাদ, শুধু বরবাদ, শুধু বরবাদ, শুধু বরবাদ, শুধু বরবাদ, শুধু বরবাদ, শুধু বরবাদ। যাই হোক আমরা কি দেখাবো ভাই, একটার পর একটা, একটার পর একটা বরবাদের যেভাবে হাই পড়ছে, বরবাদ যে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে, এটা আমাদের জন্য ভালো লাগা একটা মোমেন্ট। যে শাকিব খানের যে বরবাদের যে আওয়াজটা তুলছে, একজন নতুন পরিচালক হিসেবে আমাদের সামনে যেভাবে প্রেজেন্টেশন করছে, এটা সত্যিতে ভালো লাগার বিষয়। যে আমরা চাইছিলাম এর চেয়েও ভালো কিছু হবে, এটাই আশা প্রত্যাশা করি। কিন্তু এই মেহেদী হাসান হৃদয় ভাইকে নিয়ে আমরা কত সমালোচনা করছি, কেননা সে নতুন পরিচালক, নাটক থেকে আসছে, নাটক থেকে সে কী করবে, রাহান রাফির উপর কেউ আসে, এই এই এমন এমন তারিণী পচাইয়া। আবার কিছু কিছু লোক আবার বলছে যে এই যে অনন্য মামুন এবং আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই, ওনরা হয়েছে ভাই ভাই, মানে এই যে কথাগুলো সত্যি কষ্ট লাগার কথা, এই কথাগুলো মেহেদী হাসান হৃদয় সে কষ্ট মানে রাখবার যে তার, এটা মানতে পারে না যে আমি এত সুন্দর একটা কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু তারা এই যে বখাটের মতন আবিজবি কথাবার্তা বলতেছে, এটার জন্য সে লাইভে এসে, ফারজানাপুর লাইভে এসে সে 40 মিনিট লাইভে আড্ডা দিয়েছে প্রথমবারের মতন। কেননা সে ভালো কিছু করতে যাচ্ছে, কিন্তু ভালো কিছু করার আগেই সমালোচনা শুরু হয়ে গেছে আমাদের দেশে। এই যে অ্যানিমেল নিয়ে যে সমালোচনাটা শুরু হয়েছে, এটা আজকে দেখছি শাহবাগে মানববন্ধন হবে কিছুক্ষণ পর। এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আবারও আসবো। আজকে সারাদিনে ভিডিও দিতে পারিনি ব্যস্ততার জন্য, কারেন্ট ছিল না, এই কত কিছু মিলিয়ে দিলে আজকে ভিডিও দিতে পারিনি। এখন থেকে আবার ভিডিও শুরু হবে, আর রাত 11টা-12টা পর্যন্ত ভিডিওই চলবে। যাই হোক, একটাই আমাদের আশা প্রত্যাশা শাকিব খানকে নিয়ে, যে এই বরবাদ যেভাবে সাকসেসফুলি করার চেষ্টা আমরা করব, শাকিব খানও করবে, এবং নেক্সট ছবি তাণ্ডব, সেটা নিয়েও তার এখন রাহান রাফি নিজেও ভাববে যে কী হতে চলছে, বরবাদে সব খেয়ে দিয়েছে, এখন সেখান থেকে আমার বেরোতে হবে, বের হইয়া অন্যভাবে কাগজপত্র ছিঁড়ে আবার নতুনভাবে শুরু করতে হবে। কেননা মেহেদী হাসান হৃদয় যদি একজন নতুন ডিরেক্টর হয়ে এরকমভাবে একটা প্রেজেন্টেশন করে, তাই রাহান রাফির মাথা এখন অন্যরকম লাড়াছাড়া দিতেছে যে তার বরবাদও অন্য লেভেল, নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের সাথে আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ানস্টার একটু পরেই আবার আসতে যাচ্ছে বিগ আপডেট, সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এটা নিয়েই আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই শেয়ার করে দেবেন। আর এই আগাছা টোকাই মুকাই কী বললো না বললো ওগুলো দেখার সময় নেই, টাইম নেই, এটাই আশা করে আমাদের আগাতে হবে। সবাই ভালো থাকবেন।